প্রচুর রৌদ্র, অনেক কষ্টে হাইটে আসলাম। এই যে বাসা যাইতেছে, এই যে আমাদের রাস্তাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের পল্লী গ্রামাঞ্চলে বিশেষ করে এখন মাঠের প্রকৃতি কেমন। আমি আজকে এখন বাজে দুপুর 11টা বেজে 25। আমি চেষ্টা করব আপনাদের এই মানে বিশেষ করে এখন খুব রৌদ্র, অবশ্যই রৌদ্রের মধ্যেই আমি দেখানোর চেষ্টা করব আপনাদের আমাদের এই গ্রামের বিশেষ করে এখন মাঠের প্রকৃতিটা কেমন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। আর যারা দেশের বাইরে বা শহর অঞ্চল আছেন তারা অবশ্যই এটা লাইক করবেন আমার, আর বিশেষ করে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আরও নতুন নতুন গ্রামের কিছু জিনিস দেখার জন্য, আমার ব্যক্তিগত বা বিভিন্ন ব্লগ দেখার জন্য প্রত্যেকে আজকের ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য স্বাগতম রইল। চলতে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগ। আমার এই ব্লগটা শুরু হবে এখন থেকেই। এটা হলো আমাদের আমি এখন না আমার রাস্তাটা, এটা হলো এই যে আমাদের, এই যে এখান থেকে আমরা যদি আমাদের পুরা মাঠটা দেখি তাহলে একবারে সবুজে সমারোহ হবে। আমার সামনে যে ধান ক্ষেতটা লাগানো আছে এটা একটা ধান ক্ষেত। যদি আমাদের বোরো ধান কাটা শেষ, এখন আমাদের বোরো ধানের পরে আর একটা কাজটা হয়েছে। পাশে দেখেন অনেক ঘন সবুজে সমারোহ দেখা যায়, সেগুলো অবশ্য সবগুলো ধান না, ঘাস, যেগুলো ধান না লাগানোর পরে ফলে ওইগুলোর মধ্যে প্রচুর ঘাস জন্মে আছে। আজকে আমি নামার চেষ্টা করব, যদিও নামতে একটু কষ্ট হয়, এখানে ধরে নামতে হবে। অনেক পিছলা তো, জায়গাটা অনেক পিছলা। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য, বিশেষ করে মাঠের প্রকৃতিটা, যদিও এখন খুব রৌদ্র হয়, প্রচুর রৌদ্র। এই রৌদ্রের মাঝেই আমি আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণ অংশ তুলে ধরার জন্য। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। কারা কারা দেখতেছেন, কোথাকাটে দেখছেন, অবশ্য লাইক কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন প্রচুর রৌদ্র এখন অবশ্য, কারণ গ্রামের সবাই অনেকেই বলে যে বৃষ্টি শেষ হয়ে যখন রৌদ্র ওঠে তখন এই রৌদ্রের তেজটা খুব বেশি লাগে, বিশেষ করে বেশি পরিমাণ লাগে। এটা হলো একটা ঘাস ক্ষেত, মানে যাকে বলা হয় ছেঁচড়া ঘাস আর কি। আমি দেখানোর চেষ্টা করি, যেগুলো ছেঁচড়া ঘাস, মানে অনেকটা নরম প্রকৃতির হয় আর কি। আমি এখন হাঁটতেছি ড্রেন দিয়ে। রোদের পরিমাণটা এত বেশি যেটা আমি হয়তো বুদ্ধি করে গামছাটা নিয়ে আসছিলাম, মাথায় গামছা দিতে হইলো, কারণ রৌদ্র যেমনই মানে একটু বিশাল পরিমাণে মনে হয়, কারণ এখন দুপুর টাইম তো বিশাল পরিমাণে মনে হয়। আর হচ্ছে বড় কথা হলো, আমি এই সময় মাঠে কেন আসলাম বা বিকেলে আসলেও তো হইতো, কিন্তু আসার মূল কারণ হলো আপনাদের এই ব্লগটা করার একটা উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো আগামীকাল স্যাটারডে, মানে আমার প্রাইভেট খোলা, তো আমি আজকে কিছু কাজ আছে বাড়িতে, তো আমার জমিটা একটু দেখে নেব। আর বিশেষ করে বিকেলে আমার একটু পারিবারিক কাজ আছে, তো এই সবগুলো করতে বিকেল আসা হবে না। এই জন্য দুপুরে একটু আসে গেলাম, একটু কষ্ট হলেও আমার জমিগুলো একটু দেখে গেলাম। কোনো সমস্যা কিছু লাগলে বিকেলে দেওয়া যাবে। আর যদি বিকেলে এসে দেখি কিছু লাগবে তাহলে তো আর হবে না, কারণ কালকে প্রাইভেটে ঢুকলে আর এদিকে আসা হবে না। কারণ আমি সপ্তাহে একদিনই মোটামুটি একটু গ্যাপ হয়, শুক্রবার, যেহেতু এখন শনিবার সহ সরকারি ছুটি, তার মানে শনিবার সহ একটু মানে আদার্স কাজে দেওয়া যাবে। আর বিশেষ করে অন্য দিনগুলোতে আমি সকাল 6টার দিকে বের হই, রাত্র প্রায় 8টা 9টার দিকে বাসায় আসি, তার মানে এদিকে আসার কোনো অপশন নেই। তো আমি প্রতি বন্ধের সময় চেষ্টা করি এখানে সময় দেওয়ার জন্য আর কি। তো এই জন্য আজকে এই আসা আর কি। আমি একটা দেখাচ্ছে গাছ, আর এটাকে বলা হয় চোষ গাছ। দেখেন কি সুন্দর করে ফুল ফুটেছে, চোষে মোষে ফুল হয়। এই চোষগুলা আবার পরবর্তী সময়ে এটি পাইখা আবার পরবর্তী সময়ে আবার এইটাতে আবার উঠবে আগামী বছর আর কি। দেখেন পুরোটা খেতে এরকম চোষ গাছ। কৃষক এগুলো আর কাটবে না, এই আর কি।
আর পাশে এই জমিটাতে চাষ করে ধান লাগাতে কিন্তু এখানে ঘাস নাই। আর এটাতে যখন এটাতে যখন চাষ করেন নাই, এই জন্য এটা থেকে ধান নেই, মানে চাষ করে নাই বিদায় ঘাস উঠে গেছে। আর এটাতে চাষ করছে বিদায় এখনো ঘাস নেই আর কি, ধান লাগাইছে। মানে এখন চাষ করার সুবিধা হলো, মানে ধান হোক আর না হোক তেমন কোনো সমস্যা না, তবে ঘাসটা একটু কম হয়। আর বিশেষ করে এখন ধান লাগাইলে খরচটা খুব কম হয়, পানির টাকা লাগে না। কারণ তখন পড়ে গেছিলাম, তখন বুরু ধানের সময় পানির টাকা প্রতি কানি প্রতি লাগে 2000 টাকা, তারপরে সার লাগে প্রায় 2000, অনেক খরচ মিলিয়ে প্রায় 30 শতক আমাদের এক কানিতে জমিতে খরচ পড়ে প্রায় 6000 টাকা খরচ পড়ে, 6 থেকে 7-8 টাকা খরচ পড়ে। আর এখন কানি প্রতি খরচ পড়ে অনলি 2000 টাকা বা 3000 টাকা বা 2500 টাকা এরকম খরচ পড়ে আর কি। এই জন্য এখন ধানটা করাটা একটু যুক্তিসঙ্গত, মানে বেটার। যদিও এখন ধান কম হয় বা বুরু দেওয়ার সময় ধান বেশি হয়, ওই সময় করে অনেকেই বেশি আর কি, এখন অনেকেই কম করে। কারণ এখন টাকা যদিও কম লাগে কিন্তু কষ্টের পরিমাণটা অনেক বেশি হয়, অনেক বেশি পরিমাণে কষ্ট হয় আর কি। এই জন্য এখন মানুষ কষ্ট করতে চায় না, যে টাকা লাগুক বুরু ধান করবে, কিন্তু এখন এই ধান করবে না। এই জন্য আর কি এখন একটা এই ক্ষেতের মালিক একটা দেখুন সুন্দর করে চলছে, লালে কসগুলো আর কি। আর পাশে আমাদের একটা আছে জৈন্তা ক্ষেত, মালিক আবার বুরু ধান কাটার পরে এখানে জৈন্তা বাইনা দিয়েছে। তো মানে জমিতে ঘাস আছে, জৈন্ত আছে, অবশ্য জৈন্তাগুলো বড় হলে ঘাসগুলো আর নষ্ট হয়ে যাবে, ভাবে নষ্ট হয়ে যাবে। তো এই আর কি। তো এখন আপনারা কে কোথা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন জানি না, আপনাকে কমেন্টস করে জানাবেন আমার এটা কেমন লাগলো, সেটা অবশ্য আপনি জানাবেন। আর আমার ক্ষেতগুলো জমিগুলো দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আমার জমি আর কি, মানে আমি এটাতে জনতে পাইছিলাম, কিন্তু পানি দেখেন প্রচুর পানি, প্রচুর পানি। এর পাশে এটা দেখেন আর পানি নাই, ঘাস। মানে আমার জমিটা অনেক নিচু, তো আর নিচু হওয়ার কারণ হলো এই জমিটা হলো একদম খালের সাথে।